এখানে দাঁড় করিলে ঝামেলা হয় না, হয় না, এটা হয় না, প্রিন্সেসের মতো দাঁড়িয়ে বাইক হয় না। সুমন আগে আসো, সুমন আগে আসো। তো আসো প্রায় 1 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আরে হোক না এখানটা শুভশ্রী, আরে ওটা পরে হবে, আমি বলছি তো। শুভশ্রী পরে করবেন, আসুন না, 5 মিনিট পরে করবেন, ঢুকে করে দেবেন। না বুম নিচে করো প্লিজ, এই ওরা 1.5 ঘন্টার বৈঠক ভাই ম্যাডাম একটু জায়গা দাও, কপিটা না বেরোচ্ছে, বেরিয়ে গেছে। সন্তোষ পাচ্ছিস তো? ঠিক আছে জানবি যাবো একটু মোবাইলে নিচে নিচে ঘুম নিচে করে একটু। এই চিঠি আপনারা পেয়েছেন মাননীয় কলকাতা মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে আজকে বৈঠক হয়েছে। এখানে 4টে মূলত দাবি আছে। ছবিটা হয়েছে, এবার আমি বলছি। এই যে স্কুল সার্ভিস কমিশন, এরা চোর, চাকরি চোর, এরা নিজেরা স্বীকার করেছে। আমরা প্রথম যে দাবি করেছিলাম বা করেছি দীর্ঘদিন ধরে, যে আনটেন্টেড অর্থাৎ যোগ্য তাদের তালিকা প্রকাশ করতে হবে, অবিলম্বে প্রকাশ করতে হবে। আমরা টাইম ফ্রেম চেয়েছি, তিনি এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন, টাইম তো বলা যাবে না। আমরা বললাম যে এই, তারপরে প্রশ্ন যে ওর সাথে যে এই যে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে তাড়াহুড়ো করে, তখন আমি তাড়াহুড়োর ডেসক্রিপশান জিজ্ঞেস করলাম, বললাম 22শে আগস্ট ফর্ম ফিল আপ করে 2রা সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করাচ্ছে, নিয়ার অ্যাবাউট 7 ডেজ, 7 ডেজও হাসা নেই, পরীক্ষা নিচ্ছেন, এটা তাড়াহুড়ো বলা হয়। এই পরীক্ষা আমাদের কেন বসতে হবে? যারা তিনি আলোচনায় বলছেন, যারা বিদ্যালয়ে এই মুহূর্তে শিক্ষকরা বেতন তুলছেন, তারা প্রত্যেকে আনটেন্টেড, তাদের তালিকা 24 ঘন্টার মধ্যে আমরা দিতে বলেছি। এই তালিকা আমরা কোনো কন্ডিশন না, আমরা তো কলকাতা হাইকোর্টের মহামান্য আগেই তো বলেছি, তাদের নির্দেশে এসেছি। সুতরাং এই তালিকা পেলে আমরা সত্যি করে যেতে পারবো। এই তালিকা পেলে পরশুদিন মারা গেলে অন্তত পরিবারটা জানতে পারবে আমি কলঙ্ক মুক্ত ছিলাম। এখন তো যে অযোগ্যদের তালিকা দিচ্ছে সেটা আবার লিস্ট 1, মানে আরও বাড়তে পারে। সুতরাং মুখের কথায় কিছু হবে না, এই তালিকাটা দিতে হবে। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এই তালিকাটা দিতে হবে 24 ঘন্টার মধ্যে। এই বিষয়ে আলোচনা হয়েছে, নোট করলেন। অবশ্যই উনি বলেছেন যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন তারা প্রত্যেকে আনতেন। তিনি বলেছেন তাকে ডেকে আপনারা প্রেস কনফারেন্স করতে পারেন, না তাকে প্রেস কনফারেন্স সেই জন্য অনুরোধ করতে পারেন। 2 নম্বর, কিন্তু 7 তারিখ তো পরীক্ষা, হাতে তো সময় বেশি। 7 তারিখে আমরা বলছি, যেহেতু মহামান্য হাইকোর্টের নির্দেশে আসছি, বারবার বলছি, যোগ্যদের সার্টিফাইড কপি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলা হয়েছে। এই সার্টিফাইড কপি না দিয়ে পরীক্ষা তো হবে না। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা ভুক্তভোগী শিক্ষক বা শিক্ষাকর্মী, আমাদেরকে খেপিয়ে আগামী 7 তারিখ যদি পরীক্ষা নেয় রাজ্য সরকার, তার পরিণাম হবে ভয়াবহ। পরিষ্কার কথা, কোনো রাগঢাক নয়। অযোগ্য শিক্ষকদের তালিকা পাওয়া গেছে, যোগ্য শিক্ষকদের তালিকা দিন। আপনারা, আমরা, রাজ্য সরকার
বিধানসভায় জরুরি অধিবেশন আনুক, সমস্ত রাজনৈতিক দল মিলেমিশে এই জরুরি অবস্থার মোকাবিলা করুক। অন্যথায় আবার বলছি, যদি বেঁচে থাকি, আমাদের যোগ্য চাকরি খেয়ে নিয়েছে এই এসএসসি, এই লালবাড়িটা, এই রাজ্য সরকারের অধীনে এই লালবাড়িটা, যদি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে তার পরিণাম হবে ভয়াবহ। যদি বেঁচে থাকি, এই বক্তব্যটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে উৎসর্গ করলাম। আপনি মানবিক হন, রাজধর্ম পালন করুন, আমাদের যোগ্যদের তালিকা দিন, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন, নইলে বাংলার এ যুগের ক্ষুদিরামরা এখনো জীবিত আছে, এখনো মরে যায়নি। আজকের এখানে আলোচনা হতোই না, মহামান্য কলকাতা হাইকোর্ট, তাই বেশি কিছু বললাম না। কি করবেন? হ্যাঁ, কি করবেন? আমরা বলতে চাই, আমরা যারা যোগ্য তাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে, কেন সুপ্রিম কোর্টে পরীক্ষা হলে কি করবেন? পরীক্ষা দেবেন না? 7 তারিখ পরীক্ষা আমরা দেব না। যোগ্যদের তালিকা প্রকাশ্যে আনার জন্য কোনো টাইম? যোগ্যদের অবিলম্বে 24 ঘন্টার মধ্যে প্রকাশ্যে আনার কথা বলেছি, দেখব 24 ঘন্টা। এই তালিকা না দিয়ে চেয়ারম্যান শান্তিতে ঘুমোতে পারবেন না। ফের আসবো, তিনি বলছেন আমি আমার উদ্যতন মানে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন। বললেন হ্যাঁ অবিলম্বে লিখছেন তো, বললেন যারা বেতন পাচ্ছেন শিক্ষকদের ক্ষেত্রে বলছেন তারা প্রত্যেকে যোগ্য চলছে তো, তাহলে তখনই আমি বললাম তাদের ঝামেলা চুকে যায়, তাদের সার্টিফাই করুন যে হ্যাঁ এরা যোগ্য। তখন তিনি মানে এদিকে এদিকে করছে, এসব করলে হবে না। আপনি যেটা বলছেন যে পরীক্ষা যদি হয় ভয়াবহ পরিণতি হবে, আপনি কি এটা বলছেন যে যোগ্য চাকরিহারারা কেউই পরীক্ষায় বসবে না? অনেকে তো বসতেও পারে পরীক্ষায়। ভয়াবহ বলছি, আজকে অসুস্থ হয়ে পড়ছে, আমরা তো শান্তিপূর্ণ দিকেই শান্তিপূর্ণ আন্দোলন, প্রত্যেকে অসুস্থ হয়ে যত সময় গড়াচ্ছে পরীক্ষা। এই যে 48 বছর বয়স কোথায় গেল? 48 বছর বয়স, 52 বছর বয়স, নিজের বলছে তোমার সন্তানের সাথে পরীক্ষায় বসে। এই পরীক্ষায় যদি অকৃতকার্য হয়, এই যে মানসিক ক্ষত, এটাকে আপনারা বুঝুন, মানবিকতার দিকেই বুঝুন। এটা একটা বিশাল ক্ষত, যে আমি যদি কোনো ক্রমে না হতে পারি তার মানে আমি অযোগ্য ছিলাম। করুণ পরিণতি হবে, সব প্রতিদিন যাচ্ছে অসুস্থ। ফর্ম ফিল আপের ব্যাপারে কিছু হলো? হ্যাঁ, ফর্ম ফিল আপের ব্যাপারে যেটা 24 ঘন্টা, এখন থেকে 24 ঘন্টার মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে। এইটা আমরা আলোচনা করেছি, তাকে বলেছি, তিনি বললেন আমি যথাসাধ্য চেষ্টা করছি। হ্যাঁ, এবং ব্যক্তিগতভাবে মেল করতে বললেন। আপনারা পরীক্ষায় বসবেন না যারা যোগ্য, কিন্তু আজকে আপনাদের যে লোকবল সেইরকম কিন্তু দেখা গেল না, অনেকেই কিন্তু চলে গিয়েছে। তো আপনি কিভাবে এটা গ্যারান্টি দিচ্ছেন যে সব যোগ্যরা বসবে না? কে বসলো কে বসবে কে জানি না, আমি আমার কথা প্রতিধ্বনিত করছি, আমার বক্তব্য আমি প্রতিধ্বনিত করছি যে আমাকে এই রাষ্ট্র, এই বিচার ব্যবস্থা, যেখানে জানা গেছে যে অযোগ্যদের তালিকা পাওয়া গেল, যারা বাংলার শিক্ষা ব্যবস্থা লুটেপুটে খেলো, তাহলে যোগ্যদের তালিকা দিলে রাজ্য সরকার চাকরি চুরি করেছে, তাহলে এই দায় তাদের, তারা বিধানসভায় জরুরি অধিবেশন আনুক, যোগ্যদের তালিকাটা তো দিই, যোগ্যদের তালিকাটা তো দিই, এটাই বক্তব্য। সুমন বিশ্বাস। ফর্ম ফিল আপের ব্যাপারে কৃষ্ণগোপাল চক্রবর্তী, উনিল শুক্ল মণ্ডল, হরিপদ বল্লভ অধিকারী, শুভশ্রী মিদ্ধা, এবং আমাদের আরও একটা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে আমরা বলেছি, পদে আছেন আমাদের সম্মানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী মহোদয়। উনি দীর্ঘদিন ধরে বলছেন যে যোগ্যরা কেন দ্বিতীয়বার আবার পরীক্ষায় বসতে যাবে, রাজ্য সরকার সর্বোচ্চ ক্ষমতা পড়ে যোগ্যদের চাকরি যদি মাথায়, সেখানে বিরোধী দলনেতা বলছেন যে আমরা সমস্তভাবে সমর্থন করি। তাই আমি ওনাকে আমাদের কিন্তু স্কুল সার্ভিস কমিশন, ওনার কাছে আমরা এটাও বলেছি যে আপনি এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে বলুন
যে যোগ্যদেরকে পরীক্ষায় না বসিয়ে পেশাদের জন্য পরীক্ষা নেওয়া হোক এবং যোগ্যদেরকে বিধানসভার মধ্যে অর্ডিন্যান্সের যদি চাকরি পুনর্বহাল করা হোক, তাতে যদি বিরোধী পক্ষ আমাদের পক্ষে সওয়াল না করে তখন আমরা বিরোধী পক্ষের বিরোধী আসলে আমার নাম কৃষ্ণগোপাল চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ